সরকারি উদ্যোগে জলপাইগুড়িতে বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হলো বৃহস্পতিবার। শিশু কিশোর একাডেমি ও তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সুনীতিবালার সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে। চলবে আগামীকাল পর্যন্ত। উল্লেখ্য, সারা রাজ্য জুড়েই এদিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি 4টি জেলা নিয়ে মোট 295 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয় ক এবং খ এই দুটি বিভাগে। সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয় ছিল আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, শাস্ত্রীয় নৃত্য এবং তাৎক্ষণিক বক্তৃতা। এদিন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের শংসাপত্র দেওয়া হবে। এছাড়াও পরবর্তীতে এখান থেকে রাজ্য স্তরে যাওয়ার সুযোগ পাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা বলে জানান মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক। সংস্কৃতি বিভাগের উদ্যোগে শিশু কিশোর একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির উপস্থাপনায় আমরা দুদিন ব্যাপী 3 তারিখ এবং 4 তারিখ সারা রাজ্যব্যাপী যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের এই দুদিন এখানটায় এই জেলায় হবে। এখানে আমরা বিভাগীয় এই প্রতিযোগিতা হচ্ছে 4টি জেলা মিলে, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা, এই 4টি জেলা মিলে হচ্ছে এখানটায়। এখানে চলবে 3 তারিখ এবং 4 তারিখ দুদিন। আমাদের ক বিভাগ এবং খ বিভাগ মিলে মোট 295 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। ক বিভাগ হচ্ছে 11 বছর পর্যন্ত এবং খ বিভাগ হচ্ছে 16+ পর্যন্ত। আচ্ছা, এখানে আমাদের যে বিষয়গুলো রয়েছে আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, শাস্ত্রীয় নৃত্য এবং হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা। এখান থেকে যারা সাফল্য হবে তাদের কি আগামী দিনে কি কোথায়? এখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন তারা হচ্ছে রাজ্য স্তরে ডাক পাবেন। সেটা বিভাগীয় নির্দেশ অনুযায়ী পরে জানানো হবে। হ্যাঁ, এখানে আমাদের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে আজকেই সার্টিফিকেট এবং হচ্ছে পুরস্কার প্রদান করা হবে। তাছাড়া প্রত্যেক পার্টিসিপেন্টকে আমরা এই শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে একটা করে পার্টিসিপেন্ট সার্টিফিকেট দিচ্ছি। নাম পরিচয়